আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি খুব জরুরি কিছু বার্তা দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে এসেছি। যদিও হয়তো অন্ধকারে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না বা সাউন্ডও ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তারপরেও যেহেতু কথাগুলি অনেক উৎকণ্ঠা উদ্দীপনা নিয়ে হয়তোবা এই কথাগুলি শোনার জন্য আপনারা অপেক্ষায় আছেন, সেই জন্য আমি ভাবলাম যে যত দ্রুত আপনাদেরকে কথাগুলি বলবো ততই হয়তোবা ভালো হবে। প্রথমত কথা হচ্ছে, মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে কি কারণে গণপিটুনি দিয়ে এইভাবে প্রশাসনের হাতে ছেড়ে দিয়ে, বা প্রশাসন যখন দায়িত্বে অবহেলা করে, আমি বলবো দায়িত্বে অবহেলা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এই সমস্ত কিছু এগুলি একটি বিচারিক প্রক্রিয়া, এবং এই বিচারিক প্রক্রিয়ায় তদন্ত করে সবকিছু বিচার করে দোষীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো, এটা একটি বিচারিক প্রক্রিয়া। সেই জন্য কিছু প্রসিডিউর আছে। আমরা সেই প্রসিডিউর অর্থাৎ দেশের আইনকে সম্মান জানিয়ে দেশের ধারা অনুযায়ী, আইন অনুযায়ী আমরা চাই আসামিরা গ্রেফতার হোক এবং আসামিরা আইনের আওতায় আসুক, এবং এক্ষেত্রে প্রশাসনের গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে প্রশাসনের বিরুদ্ধেও আইনি যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলি নেওয়া হোক। আমরা আমাদের শান্তিপূর্ণ যে কর্মসূচি ছিল আজকে বিকালে 3টায়, আমরা সেই কর্মসূচি পালন করেছি। চট্টগ্রামেও কর্মসূচি হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আজকে মাওলানা রইসউদ্দিনের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। তো আমরা সরাসরি সরজমিনে আমাদের প্রতিনিধি দল সকাল থেকে রিপোর্ট সংগ্রহ করছিল যে রইসউদ্দিনের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগের সত্যতা কতটুকু, এটার পেছনে কি ষড়যন্ত্র আছে, কি আছে না আছে, এই বিষয়গুলি আমাদের প্রতিনিধি দল সকাল থেকেই মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছে। যেহেতু রইসউদ্দিনের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছিল, আমরা মিথ্যা অভিযোগকে খণ্ডন করার জন্য আমাদের যেই তথ্য উপত্য সংগ্রহ করা দরকার সেটা আমরা করছিলাম। পাশাপাশি এক হচ্ছে রইসউদ্দিনের বিরুদ্ধে যেই কথাটা বলা হচ্ছে যে 2 মাস আগে সে একটা 14 বছরের বালককে চেতনানাশক ওষুধ খাইয়ে সে বলাৎকার করে, এটি আজকে থেকে আরো 2 মাস আগের ঘটনা। এটা ছিল তার বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে এই উশৃঙ্খল কিছু মানুষ, এই সন্ত্রাসীরা তাকে আঘাত করে, তাকে পিটুনি দিয়ে, তাকে অপমান অপদস্থ করে, তার পরিবারকে আঘাত করে, ভিডিও ধারণ করে সাংবাদিকদেরকে এই ভুল তথ্য দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। তো এইটার পিছনে কারা কারা জড়িত, কি উদ্দেশ্যে তারা করেছে, এই বিষয়গুলি তথ্যগুলি সংগ্রহ করার জন্য আমাদের প্রতিনিধি দল কাজ করছে। পাশাপাশি আমি আজকে পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন এটাই ছিল যে ঠিক আছে, রইসউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা যদি প্রমাণিত হয় তাহলে এটার বিচার করবে প্রশাসন, এটার বিচার করবে আদালত। আদালতের বিচারের অপেক্ষায় না থেকে যে সমস্ত লোকজন মব জাস্টিস করেছে, রইসউদ্দিনকে এইভাবে আঘাত করেছে, আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাননি কেন? 2 নম্বর কথা হচ্ছে, রইসউদ্দিনকে যখন তারা এখানে নিয়ে আসলো, সেখানে আনার পর প্রশাসন খুব বেশি একটা বিলম্ব করে নাই, সাথে সাথেই কিন্তু রইসউদ্দিনকে তারা গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে তারা রইসউদ্দিনকে প্রথমে হসপিটালে পাঠাইছে। হসপিটালের ডাক্তার শুধুমাত্র ব্যথার কয়েকটা ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে, অথচ সে মুমূর্ষু অবস্থায় ছিল, তাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। তাকে যখন পরবর্তী থানায় আনা হয়েছে, 4 ঘন্টা সে এখানে খিদায় কাতরাচ্ছে, অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তাকে কোনো খাবার দেওয়া হয় নাই। তার সাথে অনেক অন্যায় করেছে, যেটা প্রশাসনের লোকরা করেছে। এরপরে এখান থেকে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে অর্থাৎ কোর্টে পাঠানো হয়েছে। কোর্ট তাকে জেল হাজতে প্রেরণের কথা বলেছে, এবং জেল হাজতে পাঠানোর পর জেল হাজতে তার রাত্রে মৃত্যু হয়েছে। আমার কথা হচ্ছে, যেখানে রইসউদ্দিনের দোষটা প্রমাণিত নয়, প্রমাণিত না হওয়ার পরেও আপনারা তড়িৎ গতিতে রইসউদ্দিনকে গ্রেফতার করে ফেললেন, তাকে যারা মব জাস্টিস করে তাকে আহত করলো, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল, আপনাদের কাছে তাদের ভিডিও ফুটেজ আছে, লাইভ আছে, এত প্রমাণ থাকার পরেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে আপনারা কেন এখনো গ্রেফতার করেন নাই? তো তাদের কাছে আমরা যখন প্রশ্ন করলাম, তখন তারা বললো যেহেতু আপনারা এখন অভিযোগ এনেছেন, সুতরাং আমরা এখন পদক্ষেপ নেব। আমরা বলবো পদক্ষেপ কখন নেবে? লোকটা মারা গেছে 3টা বাজে। এখন আমরা তাদের সাথে কথা বললাম প্রায় দীর্ঘ 4 ঘন্টা। আমি থানার ভিতরে ছিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, থানার ভিতরে থাকার পর আমি
যার কারণে ওনাদের সাথে যেহেতু আমার কথাবার্তা চলতেছে, সুতরাং আমার হাতে তো মোবাইল ছিল না, আর বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটাও আমি জানতাম না। কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে অনলাইনে বিভিন্ন ধরনের রিউমার ছড়াচ্ছেন অনেকে, এটা অনেকে জেনে অনেকে না জেনে অথবা আংশিক জেনে তারা এই কথাগুলি ছড়াচ্ছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি শুরু থেকে বলে আসছি যে রইসুদ্দিনের এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, আমরা তদন্তের মাধ্যমে আমরা নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত হওয়া আগ পর্যন্ত আমরা কাউকে দোষী বলার কোনো সুযোগ আমাদের নাই, যেহেতু আমরা জানি না আসলে যারা তাকে মেরেছে কী উদ্দেশ্যে মেরেছে। এখন এবং রইসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বলা, আমি রইসুদ্দিনের পরিবারের যে সদস্য যাদের আপনারা হয়তো আজকে লাইভ দেখেছেন, তারাও আমাদেরকে বলছে যে আমরা চাই, আমার সন্তান হারাইছে, যার ভাই হারাইছে, তারা চায় যে তাদের সন্তান হারানোর এই বিচারটা যেন তারা পায়। এখন এখানে আমি দেখলাম যে দুইটা পক্ষ তারা এখান থেকে রাজনৈতিক সুবিধা নিতে